আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কাবির আছি আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন সায়েন্স প্লাস ল্যাব। আজকে আমরা দেখাবো কিভাবে খুব সহজে বাড়িতে বসে একটি মোবাইল কন্ট্রোল ড্রোন তৈরি করে নেওয়া যায়। সম্পূর্ণ ভিডিওটিতে প্রসেসটি দেখিয়ে দেব, যাতে করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারাও এরকম একটি মোবাইল কন্ট্রোল মিনি ড্রোন তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ড্রোনটি তৈরি করতে আমাদের এখানে একটি রিসিভারের প্রয়োজন হচ্ছে। আমরা এখানে রিসিভার হিসেবে DC1804 মডেলের 2.4 গিগাহার্জের একটি রিসিভার ব্যবহার করছি। ড্রোনটি তৈরি করতে আমাদের হাই আরপিএম এর 4টি মিনি মোটরের প্রয়োজন হচ্ছে। আমরা এখানে দুটি ক্লকওয়াইজ এবং দুটি কাউন্টার ক্লকওয়াইজ 7x20 মিনি মোটর ব্যবহার করছি। ড্রোনটি তৈরিতে আমাদের মিনি মোটরগুলোর জন্য প্রোপেলারের প্রয়োজন হচ্ছে। আমরা এখানে প্রোপেলার হিসেবে 40mm মিনি প্রোপেলার ব্যবহার করছি। মিনি ড্রোনটিকে রান করানোর জন্য আমরা এখানে 500 mAh 3.7 ভোল্ট লিপো ব্যাটারি ব্যবহার করছি। ড্রোনটির ফ্রেম তৈরিতে আমরা এখানে 3mm PVC বোর্ড ব্যবহার করছি। এগুলো হচ্ছে 3mm PVC বোর্ড। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী PVC বোর্ডগুলোকে আগে থেকে কেটে রেখেছি। এবার আমরা সুপারগুলো ব্যবহার করে PVC বোর্ডগুলোকে একত্র করে একটি ফ্রেম বানিয়ে নিব। আর এভাবে খুব সহজে PVC বোর্ডগুলোকে ব্যবহার করে আমরা এই ড্রোনের ফ্রেমটি তৈরি করে নিব। এবার আমরা আমাদের রিসিভারটির সাথে মোটরগুলোকে সোল্ডারিং করে নিব। এক্ষেত্রে আমরা আমাদের প্রথম মোটর এবং তৃতীয় মোটরটিকে ক্লকওয়াইজ ডিরেকশনে এবং দ্বিতীয় এবং চতুর্থ মোটরটিকে আমরা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে সোল্ডারিং করে নিব। সোল্ডারিং করার সময় অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের মোটরের ডিরেকশন যাতে ঠিক থাকে। মোটরগুলোর ডিরেকশন যদি ঠিক না থাকে তাহলে আমরা যতই ভালো মোটর ব্যবহার করি না কেন আমাদের ড্রোনটি কিন্তু ফ্লাই করছে না। তাই অবশ্যই আমাদের মোটরের ডিরেকশনগুলো ঠিক রাখতে হবে। ভিডিওটি বোঝার সুবিধার্থে মোটরের কানেকশনগুলো আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। রিসিভারটির সাথে মোটরগুলো সোল্ডারিং করার পরে রিসিভারটি ঠিক এরকমটি দেখাবে। এবার আমরা কয়েকটি পিভিসি বোর্ডের টুকরোকে সুপারগুলোর সাহায্যে ল্যান্ডিং গিয়ার হিসেবে ফ্রেমটির নিচের অংশে লাগিয়ে নিব। ল্যান্ডিং গিয়ারগুলো লাগানোর পরে ঠিক এরকমটি দেখাবে। এবার আমরা একটি গ্লুগান ব্যবহার করে ফ্রেমটির উপরের অংশে আমাদের রিসিভারটিকে শক্ত করে লাগিয়ে নিব। এতে করে ড্রোনটি ফ্লাই করার সময় আমাদের রিসিভার কোনোভাবে খুলে পড়ার সম্ভাবনা থাকছে না। এবার আমরা মোটরগুলোকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্রেমের চারদিকে গ্লুগানের সাহায্যে শক্ত করে লাগিয়ে নিব এবং লক্ষ্য রাখতে হবে মোটরগুলো যাতে শক্ত করে লেগেছে, তা না হলে আমাদের ফ্লাই করার সময় মোটরগুলো কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকছে। তাই আমরা গ্লুগান ব্যবহার করে শক্ত করে মোটরগুলোকে ফ্রেমটির সাথে লাগিয়ে নিব। ভিডিওটি বোঝার সুবিধার্থে মোটরের কানেকশনগুলো আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এবার আমরা একইভাবে গ্লুগান ব্যবহার করে 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারিটিকে আমাদের ফ্রেমটির নিচের অংশে শক্ত করে লাগিয়ে নিব। এবার আমরা 3.7 ভোল্টের ব্যাটারিটি থেকে আমাদের রিসিভারটিতে পাওয়ার সাপ্লাই করব। এক্ষেত্রে আমরা আমাদের আউটপুটের তারগুলোকে রিসিভারটির সাথে সোল্ডারিং করে নিব। এবার আমরা আমাদের মিনি মোটরগুলোর জন্য ব্যবহৃত 40mm প্রোপেলারগুলোকে ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে লাগিয়ে নিব। এবার আমরা আমাদের মোবাইলটির সাথে আমাদের রিসিভারটিকে কানেক্ট করব। এর জন্য আমরা প্রথমে আমাদের রিসিভারটির পাওয়ার অন করব। এরপরে আমরা আমাদের মোবাইলের ওয়াইফাই অন করব এবং ওয়াইফাই অন করার পরে আমরা দেখতে পাচ্ছি উপরে DC1804 মডেলের সিগন্যালটা আছে, এটার সাথে আমরা কানেক্ট করে নিব। এরপরে আমরা একটা সফটওয়্যার ওপেন করব যেটা আমরা প্লে স্টোরে অ্যাভেলেবল পাবো। সফটওয়্যারটির নাম KYFPB। আমরা সফটওয়্যারটি ওপেন করব। উপরে একটা বাটনে অফ লেখা আছে, আমরা এটা অন করে দিলে আমাদের রিসিভারটি আমাদের মোবাইলটির সাথে কানেক্ট হয়ে যাবে এবং রিসিভারটি কানেক্ট হয়ে গেলে রিসিভারের এলইডিগুলো ব্লিঙ্ক করা বন্ধ হয়ে যাবে।
বেশি বেশি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।